হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সবাই দেখতে থাকো। প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো নতুন বছরে। তো চলো শুরু করা যাক। প্রত্যেক বছরের নয় এবছরও আমি বসে পড়েছি আমার যে সালটা আমি পেরিয়ে এসেছি সেই সালটা কেমন কেটেছে সেটাই বলার জন্যে। এর আগে 2021 সাল থেকে সম্ভবত আমি ভিডিওটা শুরু করেছিলাম। প্রত্যেক বছরের শেষে একটা করে ভিডিও আমি দিয়ে থাকি, তো এবছরের শেষে দেয়া হয়নি। তো আমি সেটা ভাবলাম যে নতুন বছরেই দেয়া যাক। সবে তো নতুন নতুন হয়েছে বছরটা আর কি। তো তার জন্যে মোটেই সময় পাচ্ছিলাম না, মানে ঠিকঠাক পরিবেশ পাচ্ছিলাম না ভিডিওটা শ্যুট করার জন্যে। তো তারপর ভাবলাম না, পরিবেশ বানিয়ে নিতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট মানুষের জীবনে। সব সময় সুযোগ আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়। তো সেটাই আমি আর কি ভাবলাম আর বসে পড়লাম। আর সবাইকে খুব কনকনে শীতের একটা সন্ধ্যার শুভেচ্ছা জানাই। ভীষণ ঠান্ডা পড়েছে, আমার তো ঠান্ডা ভীষণ ভাল লাগে গরমের থেকে। তো চলো ঝাঁপি খুলে বসা যাক। আমার লাইফের 2025-এর ঝাঁপিতে কি আছে চলো দেখা যাক। তো চলো শুরু করা যাক। 2024 সাল থেকে একটু একটু করে নিজেকে উড়নচণ্ডী থেকে ভালো বুঝদার হওয়ার পথে নিজের যাত্রা শুরু করেছিলাম। তো সেই যাত্রা এখনো চলছে, অনেকটা পথ পেরিয়েছি সেটা বলবো না, খুব সামান্য পথ এগোতে পেরেছি। তো যাই হোক, যাত্রাটা চলছে। আর 2024 যেমন একদম এই এসছিল, এই শেষ হয়ে গেছিল, তেমনই 2025ও একদম নিমেষে শেষ হয়ে গেছে। মানে কিছুই করিনি এই রকম মনে হচ্ছে। এই তো সেদিন বছর শুরু হলো আর এই সেদিন শেষ হয়ে গেছে এরকম মনে হচ্ছে। তার কারণ হচ্ছে প্রচুর ব্যস্ত হয়ে গেছি নিজের জীবনে, এবং যেটা সবারই হওয়া উচিত বলে আমি মনে করি। মানুষ ব্যস্ত থাকলে শারীরিক মানসিক দুরকমভাবেই সুস্থ থাকে। আর ভালো মন্দ নিয়ে এবার একটু কথা বলি, যেটা প্রত্যেকবারই বলে থাকি। মন্দ তেমন কিছুই হয়নি, মানে যেটা হয় সবার জীবনে নর্মাল সেটাই হয়েছে। মন খারাপ হয়েছে, আবার ঠিক হয়ে গেছে। আর এবার বলি ভালো বলতে নিজেকে যে চেনার একটা লড়াই চলছিল 2024-এর শেষে, বলেছিলাম আমি, সেই লড়াইটা কিন্তু চলছে এবং বেশ ভালোভাবেই চলছে। আমি খুব এনজয় করছি লড়াইটা। আর এই বছরের ইম্পর্ট্যান্ট জিনিস হলো আমি এসএসসি দিয়েছি, মানে এসএলএসটি এক্সাম দিয়েছি। আমার জীবনের একটা বিগ ড্রিম ছিল, যেটা আমি এখনকার এই সমাজ ব্যবস্থা সম্ভব হবে বুঝতে পারিনি, মানে ভাবতেই পারিনি। তো আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তো আমার সাবজেক্টে। তো যাই হোক, খুব সামান্য নাম্বারের জন্য আমি পাস করতে পারিনি। আর তবে যে জার্নিটা আমি শুরু করেছিলাম সেটা আমি ভীষণভাবে এনজয় করেছি, এটাই বলবো। নিজেকে বিভিন্ন রকমভাবে চিনতে পেরেছি, আমিও যে পারি, নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। মানে আমি এরকম পরীক্ষা দিয়ে যে পাশ করতে পারবো বা পাশ করার ধারে কাছে পৌঁছতে পারবো সেটা কিন্তু আমি ভাবিনি, বা আমি পড়তে পারি। আমার গ্র্যাজুয়েশন বা এমএতে আমি যত না পড়েছি, আমার এই এসএলএসটির এই 3 মাস খুব ভালো করে পড়েছি স্কুল করে। মানে আমার পক্ষে সম্ভব, আমার মতো একটা অলস কুড়ে মেয়ের পক্ষে স্কুল করে, বাড়িতে টিউশন পড়িয়ে, তারপরে পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া,
এটা সম্ভব আমি তো ভাবতে পারিনি। তো ভগবানের কৃপায় সম্ভব হয়েছে এবং নিজের প্রতি বিশ্বাসও ফিরে পেয়েছি। এটা আমার কাছে ভীষণ বড় অ্যাচিভমেন্ট। আমি এটা কোনোদিন করতে পারবো আমি ভাবতে পারিনি। এটা আমার 2025-এর জন্য আমার নিজের কাছে সেরা উপহার এবছরের জন্য। আর এই কমাসের মধ্যে আমি বুঝতে পেরেছি আমার সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্ট নিয়ে পড়তে ভালোবাসি ঠিকই, কিন্তু এই কয়েক মাসে যে ভালোবাসা তৈরি হয়েছে, আমার যদি গোটা 5 বছরে ওরকম ভালোবাসা তৈরি হতো, আমার মনে হচ্ছে আমি আরও অনেক কিছু শিখতাম। আমার মনে হচ্ছে এখন এই পর্যায়ে এসে যে আমার ওই বছরগুলো, ওই সময়গুলো আমি নষ্ট করে ফেলেছি। কিন্তু আফসোস তো কাজ ঘটে যাওয়ার পরেই হয়, তো সেমভাবে আমারও সেই একই রকম অবস্থা। তো যাই হোক, বেটার লেট দ্যান নেভার কথায় আছে। তো আমি এখন থেকেই শুরু করেছি এবং আমি চেষ্টা করব এই জিনিসটাকে চালিয়ে নিয়ে যাওয়ার। দেখা যাক কী হয়। আরও কিছু কিছু আমার প্ল্যানিং আছে যেগুলো আমি নিজের জন্যে করব। তো সাকসেসফুল না হওয়া পর্যন্ত বলবো না, কারণ আমি খুবই অলস, করে উঠতে পারবো কি না জানি না। তো সেই জন্য এখন রিভিল করছি না। আর 2026-এর যদি রেজলিউশন বলা হয়, সেটাও এখন আমি রিভিল করছি না। বেশ কয়েকটা রেজলিউশন আছে, তো দেখা যাক সেগুলোকে সাকসেসফুল করতে পারি কি না। আর আরেকটা জিনিস হচ্ছে, এই বছরে আমার 30 ইয়ার কমপ্লিট হয়েছে। তো সেই সাথে সাথে মাথার পাকা চুল এবং হাঁটুর ব্যথাও উপহার পেয়েছি। যাই হোক, তো ঠিক এই মুহূর্তে এসেই আমার নিজেকে ভালোবাসতে ইচ্ছা করছে এবং নিজেকে ভালোবাসছি, নিজের উন্নতি করার চেষ্টা করছি। কারণ পিক টাইমটা আমি ভীষণভাবে নষ্ট করেছি। মানে এখন আমি আমার স্টুডেন্টদের সেই সব জ্ঞানগুলো দিচ্ছি ভীষণভাবে, যে এটা করবি না, এরকম আমার ক্ষেত্রে হয়েছে। তো হয়তো আমার মতো পর্যায়ে এলে তারা হয়তো বুঝতে পারবে। যাই হোক, আমি চাই তারা খুব তাড়াতাড়ি বুঝুক, যাতে জীবনের ওই সময়গুলো নষ্ট না হয়ে যায়। আর ফড়িং আর পিঁপড়ের একটা গল্প আছে, যে পিঁপড়ে মানে শীতের খাদ্যের ব্যাপারে একটা গল্প ছোটোবেলায় পড়েছিলাম। সেই গল্পটাই আমার ক্ষেত্রে, আমি হচ্ছি ফড়িং। মানে তখন নেচে কাটিয়ে দিয়েছি। তো এখন তো একটু কষ্ট করতেই হবে, কিছু করার নেই। তো এখনও নাচছি, নাচা থামেনি, মানে নেচেই যাচ্ছি। বাড়িতেও প্রচুর বাড়িতেও প্রচুর বকুনি খাই তার জন্যে। কিন্তু আগের থেকে নাচুনিটা একটু সংযত হয়েছে। তো তার ফলস্বরূপ হাতে নাতে প্রমাণ পাচ্ছি, কত কিছুই করছি। তো যাই হোক, 30 তো পেরিয়ে গেছে। এবারে চেষ্টা করব নিজের আরও ভালো করার। তো তো ভিডিওটা বেশি বড় লেন্দি করব না। সবশেষে এটাই বলতে চাই, আসছে যে বছরটা, মানে শুরু হয়েছে যে বছরটা, সেই বছরে সবাই যেন মানে তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। আর নিজেকে একটু যত্ন করতে শিখতে হবে, না হলে উপায় নেই। মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে না হলে বিধ্বস্ত হয়ে যেতে হবে একটা সময়ে এসে। তবে হ্যাঁ, জ্ঞান দেওয়া প্রচুর সহজ, কাজে করে দেখানো এবং সেটা কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়া, সেটা তার থেকে আরও বেশি কঠিন। আত্মবিশ্বাস হারাবো না নতুন বছরে, এটাই বলবো। আমিও পারি, সুতরাং আমি চেষ্টা করব। আজকে নতুন বছরের বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল, তো তার মধ্যে আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। নিজেই রুটিন ঠিক করেছি, নিজেই সেখান থেকে ফেল করে গেছি, আবার ঠিক করেছি, আবার তৈরি করেছি। হাল ছাড়বো না। 10টা কাজ রুটিনে লিখেছি, তার মধ্যে মাত্র 2টো হয়েছে, আর 8টা কাজ হয়নি। এরকম দিনও গেছে, তাই বলে আমি হাল ছাড়িনি, আবার রুটিন বানিয়েছি। তো এটাই চলতে থাকবে। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। আর জানি না সামনে কী আসছে, তো আমি সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, যে যেটা আসছে সেটার সঙ্গে লড়াই করার শক্তি যেন তিনি আমাকে দেন। আমি লড়াই করতে চাই।
এবং আমি সফল হব, হাল ছাড়বো না আমি। আমার ভীষণ মনের জোর বেড়ে যায় মাঝে মাঝে, তো এখন সেটাই, সেই ফর্মে রয়েছি আমি। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।